কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে সহায় প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কালিয়া রে। হৃদয় নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুলনাশা। হৃদয় নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুলনাশা। আমায় ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু, ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু, না পুরাইলি আশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা, আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা। ও তুই না জানিস প্রীতির রীতি রে বন্ধু, না জানিস প্রীতির রীতি রে বন্ধু, ঘটাইলি দুর্দশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। হৃদয়ে চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা, হৃদয়ে চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা। আমি তোমায় দেখে সাধ মিটাইতাম রে বন্ধু, তোমায় দেখে সাধ মিটাইতাম রে বন্ধু, খেলতাম প্রেমের পাশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে, প্রাণ বন্ধু কালিয়া রে, প্রাণ বন্ধু কালিয়া রে।
সাগর পারে দেব আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল। কালার বাঁশির সুরে মন উদাসী ঘরে রইতে দিল না। কালার বাঁশির সুরে মন উদাসী ঘরে রইতে দিল না। ও তার পাশের বাঁশি সুর শুনিয়া করলি আমার ঘর সারারের কালা করলি আমার ঘর সারা রইতে দিল না। কালার বাঁশির সুরে মন উদাসী ঘরে রইতে দিল না। আমি যখন রাঁধতে বসি কালা তখন বাজায় বাঁশি গো। হাই হাই আমি যখন রাঁধতে বসি কালা তখন বাজায় বাঁশি গো। আমি রান্না পারা ফেলে রেখে দেখি কালা মুখখানি রে সখী দেখি কালা মুখখানা রহিতে দিল না। কালার বাঁশির সুরে মন উদাসী ঘরে রহিতে দিল না। জল ভরিতে যখন আসি কালা তখন বাজায় বাঁশি গো। হাই হাই জল ভরিতে যখন আসি কালা তখন বাজায় বাঁশি গো। আমি ভরা কলম ফেলে রেখে দেখি কালা
বাঁশির সুরে মন উদাসী ঘরে রইতে দিল না। ও তার বাঁশের বাঁশি সুর শোনায়া করলি আমায়, ঘর ছাড়ার কালা করলি আমায়, ঘর ছাড়া রহিতে দিল না। কালার বাঁশির সুরে মন উদাসী ঘরে রহিতে দিল না। কালার বাঁশির সুরে মন উদাসী ঘরে রহিতে দিল না। কালার বাঁশির সুরে মন উদাসী ঘরে রইতে দিল না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টাইটেলে কমেন্টস লেখা, টাইটেল নিয়ে কিছু নতুন আপডেট এসছে ইউটিউবে। টাইটেলে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করা যাবে না। শুধু টাইটেল কেন, ডেসক্রিপশন, ট্যাগ এবং ভিডিওতে যখন ভয়েস দেবেন, ভিডিওতে বলার সময় কিছু কথা আছে যে কথাগুলো উচ্চারণ করলে বা সেই কথাগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে আপনার চ্যানেলে ডিমনিটাইজ হয়ে যেতে পারে চ্যানেলটি, কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। আজকে ইউটিউবের টাইটেল লেখা নিয়ে কিছু আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নতুন কিছু ইউটিউবে আপডেট এসছে, সেই আপডেট টাইটেলে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করা যাবে না। ধরুন 100% গ্যারান্টি, এই ধরনের কমেন্টস, যদি এই ধরনের কিওয়ার্ডস আপনি আপনার টাইটেলে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু খুবই সাবধান, আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতে পারে। শুধু টাইটেল কেন, ডেসক্রিপশন বক্সেও যদি আপনি এই ধরনের কোনো কিওয়ার্ডস ব্যবহার করে থাকেন, 100% গ্যারান্টি দিলাম, বা শিওর কথাটাও মানে আপনি ইউজ করতে পারবেন না। তাছাড়া যদি আপনি টাইটেলে না লেখেন কিংবা ডেসক্রিপশন বক্সে যদি না দিয়ে থাকেন, দেখা গেল আপনি ভিডিও করছেন, এই যে আমি ভিডিও করছি ফেস কাম ভিডিও, তেমনই আপনি ভিডিও করার সময় যদি আপনি এই ওয়ার্ডসগুলো ইউজ করতে থাকেন, ধরুন 100% গ্যারান্টি। এখন বর্তমানে ইউটিউব সব কিছুই এআই দিয়ে চেক হয়, সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে এআই। তাই এই কিওয়ার্ডসগুলো ব্যবহার করলে এআই বুঝে নেয় যে আপনি কাউকে ফেক, আপনি কাউকে প্রতিশ্রুতি দিচ্ছেন, বা আপনি কোথা থেকে কোনো টাকা ইনকামের জন্য কিছু বলছেন, তেমন কোনো মানে ফেক কোনো আপনি ভিডিও তৈরি করছেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে আমি একটু আমার বাড়ির ছাদে এসেছি আউটডোরে কিছু ভিডিও শ্যুট করতে। ঘরে শ্যুট করতে গেলে অনেক প্রবলেম হয়, এখানেও প্রবলেম, বিভিন্ন রকম সাউন্ড আসছে, রাস্তার সাউন্ড, মানে পাখি। তাই আজকে একটু বাইরে শ্যুট করছি আমার ছাদের উপরে। আজকে ইউটিউবের মানে টাইটেলে কিছু মানে কিওয়ার্ডস ব্যবহার নিয়ে ইউটিউবের নতুন কিছু আপডেট এসছে, যে আপডেটগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। কেননা আপনি যদি না জানেন, দেখা গেল কোনো ভুল করে আপনি এই সব কিওয়ার্ডসগুলো আপনার চ্যানেলে আপনি ব্যবহার করছেন, তখন আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে ডিমনিটাইজ হয়ে যেতে পারে, আর মনিটাইজ না হলে দেখা গেল নন মনিটাইজ চ্যানেল আপনার, তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তাই ইউটিউবের ভিডিওতে
আপনার যে টাইটেল থাকে সেই টাইটেলে কিছু কিওয়ার্ডস আপনি ইউজ করতে পারবেন না এরপর থেকে। এতদিন কিন্তু এইসব কিওয়ার্ডস ব্যবহার করা যেত। যেমন ধরুন আপনি লিখে দিলেন 100% গ্যারান্টি, অনেকেই এই কথাটি ব্যবহার করে, এই কিওয়ার্ডসটি ডেসক্রিপশন বক্সে অনেকে দিয়ে থাকে, আবার অনেকে হ্যাশট্যাগ করে অনেক দিয়ে থাকে। শিওর, গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি, অবধারিত হবেই, এই যে কথাগুলো, ধরুন আপনি টাইটেলে লিখলেন না, ডেসক্রিপশন বক্সেও দিলেন না, কিন্তু আপনি যখন ভিডিও করছেন তখন সেই ভিডিওতে যদি আপনি এই ধরনের কোনো কমেন্টস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অসুবিধা আছে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার। আজকে গেছিলাম একটি গ্রামে, আজকে আপনাদের কিছু অসাধারণ কিছু ফুল দেখাবো। আমি গিয়েছিলাম একটি গ্রামে, সেখানে দেখলাম জমিতে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সেই ফুলেরই কিছু অংশ তুলে নিয়ে এসেছি। আর আপনারা তো সবাই জানেন যে আমি সবসময়ের জন্য ক্যামেরা নিয়ে আমি ঘুরে বেড়াই। আমার কাছে কিছু ভালো দৃশ্য চোখে পড়লেই আমি সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্ধ করে রাখি যাতে আপনারা দেখতে পারেন। আর আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান। আরেকটি কথা, আজকে হচ্ছে 21 তারিখ, জানুয়ারি মাসের 21 তারিখ। আপনারা সবাই জানেন যে 21 তারিখ কি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ইউটিউবে আমরা যারা ভিডিও তৈরি করি, 21 তারিখ আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিন কেন? যারা ইউটিউব থেকে আর্ন করেন তারা অবশ্যই জানেন। যেসব চ্যানেলগুলো মনিটাইজ আছে সেই মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন যে 21 তারিখ কী গুরুত্বপূর্ণ। এই 21 তারিখ ইউটিউব আমাদের পেমেন্ট রিলিজ করে। 21 তারিখ থেকে শুরু করে 22 তারিখের মধ্যে কমপ্লিট করে। তাই আজকে পেমেন্ট পাওয়ার দিন, পেমেন্ট ইউটিউব রিলিজ করবে। আপনার যদি ইউটিউবে $100 হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে আপনাকে সেই $100 রিলিজ করবে। তারপর ব্যাংকে আস্তে আস্তে 26-27 তারিখ হয়ে যাবে, কেননা ব্যাংকে পরপর কিছুদিন ছুটি আছে। আজকে 21 তারিখ, তারপরে 22-23 মানে সরস্বতী পুজো, তারপর রোববার পড়বে 26শে জানুয়ারি, পরপর অনেক ছুটি আছে। তাই আমার মনে হয় 27 তারিখের আগে পেমেন্ট হয়তো পাওয়া যাবে না, কেননা সব ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকলে পেমেন্ট কী করে পাবো? ইউটিউব তো রিলিজ করে দেবে আজকে কিংবা 22 তারিখ, কিন্তু ব্যাংকে তো টাকা আসতে গেলে সময় লাগবে, কেননা ব্যাংক এই কদিন বন্ধ থাকবে। তাই 27 তারিখের আগে মনে হয় না আমরা কেউ পেমেন্ট পাবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলে যেতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে রিআপলোড দেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার যে পুরনো ভিডিও আছে সেই সব ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন। কিন্তু আমি যে নতুন ভিডিওগুলো মানে তৈরি করছি সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন না। পুরনো ভিডিও নিন, পুরনো প্রচুর ভিডিও আছে। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যারা নতুন ইউটিউবার আছেন, একেবারে নতুন, তাদের বিভিন্ন রকম সমস্যা হয়। সব সেটিংস সবাই সবসময়ের জন্য পারে না। তাই যদি আপনাদের তেমন কোনো প্রবলেম হয়ে থাকে, যে প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারছেন না, অবশ্যই ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে কমেন্টস করবেন, তারপরে আসবেন। অবশ্যই আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টাইটেলে কমেন্টস লেখা, টাইটেল নিয়ে
কিছু নতুন আপডেট এসছে ইউটিউবে। টাইটেলে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করা যাবে না। শুধু টাইটেল কেন, ডেসক্রিপশন, ট্যাগ এবং ভিডিওতে যখন ভয়েস দেবেন, ভিডিওতে বলার সময় কিছু কথা আছে যে কথাগুলো উচ্চারণ করলে বা সেই কথাগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে আপনার চ্যানেলে ডিমনিটাইজ হয়ে যেতে পারে চ্যানেলটি, কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। আজকে ইউটিউবের টাইটেল লেখা নিয়ে কিছু আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নতুন কিছু ইউটিউবে আপডেট এসছে, সেই আপডেট টাইটেলে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করা যাবে না। ধরুন 100% গ্যারান্টি, এই ধরনের কমেন্টস, যদি এই ধরনের কিওয়ার্ডস আপনি আপনার টাইটেলে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু খুবই সাবধান, আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতে পারে। শুধু টাইটেল কেন, ডেসক্রিপশন বক্সেও যদি আপনি এই ধরনের কোনো কিওয়ার্ডস ব্যবহার করে থাকেন, 100% গ্যারান্টি দিলাম, বা শিওর কথাটাও মানে আপনি ইউজ করতে পারবেন না। তাছাড়া যদি আপনি টাইটেলে না লেখেন কিংবা ডেসক্রিপশন বক্সে যদি না দিয়ে থাকেন, দেখা গেল আপনি ভিডিও করছেন, এই যে আমি ভিডিও করছি ফেস কাম ভিডিও, তেমনই আপনি ভিডিও করার সময় যদি আপনি এই ওয়ার্ডসগুলো ইউজ করতে থাকেন, ধরুন 100% গ্যারান্টি। এখন বর্তমানে ইউটিউব সব কিছু এআই দিয়ে চেক হয়, সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে এআই। তাই এই কিওয়ার্ডসগুলো ব্যবহার করলে এআই বুঝে নেয় যে আপনি কাউকে আপনি কাউকে প্রতিশ্রুতি দিচ্ছেন, বা আপনি কোথা থেকে কোনো টাকা ইনকামের জন্য কিছু বলছেন, তেমন কোনো মানে ফেক কোনো আপনি ভিডিও তৈরি করছেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে আমি একটু আমার বাড়ির ছাদে এসেছি আউটডোরে কিছু ভিডিও শ্যুট করতে। ঘরে শ্যুট করতে গেলে অনেক প্রবলেম হয়, এখানেও প্রবলেম, বিভিন্ন রকম সাউন্ড আসছে, রাস্তার সাউন্ড, মানে পাখি। তাই আজকে একটু বাইরে শ্যুট করছি আমার ছাদের উপরে। আজকে ইউটিউবের মানে টাইটেলে কিছু মানে কিওয়ার্ডস ব্যবহার নিয়ে ইউটিউবের নতুন কিছু আপডেট এসছে, যে আপডেটগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। কেননা আপনি যদি না জানেন, দেখা গেল কোনো ভুল করে আপনি এই সব কিওয়ার্ডসগুলো আপনার চ্যানেলে আপনি ব্যবহার করছেন, তখন আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়, তাহলে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর মনিটাইজ না হলে দেখা গেল নন মনিটাইজ চ্যানেল আপনার, তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তাই ইউটিউবের ভিডিওতে আপনার যে টাইটেল থাকে, সেই টাইটেলে কিছু কিওয়ার্ডস আপনি ইউজ করতে পারবেন না এরপর থেকে। এতদিন কিন্তু এইসব কিওয়ার্ডস ব্যবহার করা যেত। যেমন ধরুন, আপনি লিখে দিলেন 100% গ্যারান্টি, অনেকেই এই কথাটি ব্যবহার করে, এই কিওয়ার্ডসটি ডেসক্রিপশন বক্সে অনেকে দিয়ে থাকে, আবার অনেকে হ্যাশট্যাগ করে অনেক দিয়ে থাকে। শিওর, গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি, অবধারিত হবেই, এই যে কথাগুলো, ধরুন আপনি টাইটেলে লিখলেন না, ডেসক্রিপশন বক্সেও দিলেন না, কিন্তু আপনি যখন ভিডিও করছেন, তখন সেই ভিডিওতে যদি আপনি এই ধরনের কোনো কমেন্টস করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই অসুবিধা আছে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার। আজকে গেছিলাম একটি গ্রামে, আজকে আপনাদের কিছু অসাধারণ কিছু ফুল দেখাবো। আমি গিয়েছিলাম একটি গ্রামে, সেখানে দেখলাম জমিতে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সেই ফুলেরই কিছু অংশ তুলে নিয়ে এসেছি। আর আপনারা তো সবাই জানেন যে আমি সবসময়ের জন্য ক্যামেরা নিয়ে আমি ঘুরে বেড়াই। আমার কাছে কিছু ভালো দৃশ্য চোখে পড়লেই আমি সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্ধ করে রাখি, যাতে আপনারা দেখতে পারেন। আর আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান। আরেকটি কথা,
আজকে হচ্ছে 21 তারিখ, জানুয়ারি মাসের 21 তারিখ। আপনারা সবাই জানেন যে 21 তারিখ কি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ইউটিউবে আমরা যারা ভিডিও তৈরি করি, 21 তারিখ আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিন কেন? যারা ইউটিউব থেকে আর্ন করেন তারা অবশ্যই জানেন। যেসব চ্যানেলগুলো মনিটাইজ আছে সেই মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন যে 21 তারিখ কী গুরুত্বপূর্ণ। এই 21 তারিখ ইউটিউব আমাদের পেমেন্ট রিলিজ করে। 21 তারিখ থেকে শুরু করে 22 তারিখের মধ্যে কমপ্লিট করে। তাই আজকে পেমেন্ট পাওয়ার দিন। পেমেন্ট ইউটিউব রিলিজ করবে। আপনার যদি ইউটিউবে $100 হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে আপনাকে সেই $100 রিলিজ করবে। তারপর ব্যাংকে আস্তে আস্তে 26-27 তারিখ হয়ে যাবে, কেননা ব্যাংকে পরপর কিছুদিন ছুটি আছে। আজকে 21 তারিখ, তারপরে 22-23 মানে সরস্বতী পুজো, তারপর রোববার পড়বে 26শে জানুয়ারি, পরপর অনেক ছুটি আছে। তাই আমার মনে হয় 27 তারিখের আগে পেমেন্ট হয়তো পাওয়া যাবে না, কেননা সব ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকলে পেমেন্ট কী করে পাবো? ইউটিউব তো রিলিজ করে দেবে আজকে কিংবা 22 তারিখ, কিন্তু ব্যাংকে তো টাকা আসতে গেলে সময় লাগবে, কেননা ব্যাংক এই কদিন বন্ধ থাকবে। তাই 27 তারিখের আগে মনে হয় না আমরা কেউ পেমেন্ট পাবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলে যেতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে রিআপলোড দেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার যে পুরনো ভিডিও আছে সেই সব ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন। কিন্তু আমি যে নতুন ভিডিওগুলো মানে তৈরি করছি সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন না। পুরনো ভিডিও নিন, পুরনো প্রচুর ভিডিও আছে। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যারা নতুন ইউটিউবার আছেন একেবারে নতুন, তাদের বিভিন্ন রকম সমস্যা হয়। সব সেটিংস সবাই সবসময় জন্য পারে না। তাই যদি আপনাদের তেমন কোনো প্রবলেম হয়ে থাকে, যে প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারছেন না, অবশ্যই ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে কমেন্টস করবেন, তারপরে আসবেন। অবশ্যই আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টাইটেলে কমেন্টস লেখা, টাইটেল নিয়ে কিছু নতুন আপডেট এসছে ইউটিউবে। টাইটেলে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করা যাবে না। শুধু টাইটেল কেন, ডেসক্রিপশন, ট্যাগ এবং ভিডিওতে যখন ভয়েস দেবেন, ভিডিওতে বলার সময় কিছু কথা আছে যে কথাগুলো উচ্চারণ করলে বা সেই কথাগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে আপনার চ্যানেলে ডিমনিটাইজ হয়ে যেতে পারে চ্যানেলটি, কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। আজকে ইউটিউবের টাইটেল লেখা নিয়ে কিছু আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নতুন কিছু ইউটিউবে আপডেট এসছে, সেই আপডেট টাইটেলে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করা যাবে না। ধরুন 100% গ্যারান্টি, এই ধরনের কমেন্টস, যদি এই ধরনের কিওয়ার্ডস আপনি আপনার টাইটেলে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু খুবই সাবধান, আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতে পারে। শুধু টাইটেল কেন, ডেসক্রিপশন বক্সেও যদি আপনি এই ধরনের কোনো কিওয়ার্ডস ব্যবহার করে থাকেন, 100% গ্যারান্টি দিলাম, বা শিওর কথাটাও আপনি ইউজ করতে পারবেন না।
তাছাড়া যদি আপনি টাইটেলে না লেখেন কিংবা ডেসক্রিপশন বক্সে যদি না দিয়ে থাকেন, দেখা গেল আপনি ভিডিও করছেন, এই যে আমি ভিডিও করছি ফেস কাম ভিডিও, তেমনই আপনি ভিডিও করার সময় যদি আপনি এই ওয়ার্ডসগুলো ইউজ করতে থাকেন, ধরুন 100% গ্যারান্টি। এখন বর্তমানে ইউটিউব সব কিছুই এআই দিয়ে চেক হয়, সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে এআই। তাই এই কিওয়ার্ডসগুলো ব্যবহার করলে এআই বুঝে নেয় যে আপনি কাউকে ফেক, আপনি কাউকে প্রতিশ্রুতি দিচ্ছেন বা আপনি কোথা থেকে কোনো টাকা ইনকামের জন্য কিছু বলছেন, তেমন কোনো মানে ফেক কোনো আপনি ভিডিও তৈরি করছেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে আমি একটু আমার বাড়ির ছাদে এসেছি আউটডোরে কিছু ভিডিও শ্যুট করতে। ঘরে শ্যুট করতে গেলে অনেক প্রবলেম হয়, এখানেও প্রবলেম, বিভিন্ন রকম সাউন্ড আসছে, রাস্তার সাউন্ড, মানে পাখি। তাই আজকে একটু বাইরে শ্যুট করছি আমার ছাদের উপরে। আজকে ইউটিউবের মানে টাইটেলে কিছু মানে কিওয়ার্ডস ব্যবহার নিয়ে ইউটিউবের নতুন কিছু আপডেট এসছে, যে আপডেটগুলো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টাইটেলে কমেন্টস লেখা, টাইটেল নিয়ে কিছু নতুন আপডেট এসছে ইউটিউবে। টাইটেলে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করা যাবে না, শুধু টাইটেল কেন, ডেসক্রিপশন, ট্যাগ এবং ভিডিওতে যখন ভয়েস দেবেন, ভিডিওতে বলার সময় কিছু কথা আছে, যে কথাগুলো উচ্চারণ করলে বা সেই কথাগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে আপনার চ্যানেলে ডিমনিটাইজ হয়ে যেতে পারে চ্যানেলটি, কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। আজকে ইউটিউবের টাইটেল লেখা নিয়ে কিছু আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নতুন কিছু ইউটিউবে আপডেট এসছে, সেই আপডেট টাইটেলে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করা যাবে না, ধরুন 100% গ্যারান্টি, এই ধরনের কমেন্টস, যদি এই ধরনের কিওয়ার্ডস আপনি আপনার টাইটেলে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু খুবই সাবধান, আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতে পারে। শুধু টাইটেল কেন, ডেসক্রিপশন বক্সেও যদি আপনি এই ধরনের কোনো কিওয়ার্ডস ব্যবহার করে থাকেন, 100% গ্যারান্টি দিলাম, বা শিওর কথাটাও মানে আপনি ইউজ করতে পারবেন না। তাছাড়া যদি আপনি টাইটেলে না লেখেন কিংবা ডেসক্রিপশন বক্সে যদি না দিয়ে থাকেন, দেখা গেল আপনি ভিডিও করছেন, এই যে আমি ভিডিও করছি ফেস কাম ভিডিও, তেমনই আপনি ভিডিও করার সময় যদি আপনি এই ওয়ার্ডসগুলো ইউজ করতে থাকেন, ধরুন 100% গ্যারান্টি। এখন বর্তমানে ইউটিউব সব কিছুই এআই দিয়ে চেক হয়, সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে এআই। তাই এই কিওয়ার্ডসগুলো ব্যবহার করলে এআই বুঝে নেয় যে আপনি কাউকে ফেক, আপনি কাউকে প্রতিশ্রুতি দিচ্ছেন বা আপনি কোথা থেকে কোনো টাকা ইনকামের জন্য কিছু বলছেন, তেমন কোনো মানে ফেক কোনো আপনি ভিডিও তৈরি করছেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে আমি একটু আমার বাড়ির ছাদে এসেছি আউটডোরে কিছু ভিডিও শ্যুট করতে। ঘরে শ্যুট করতে গেলে অনেক প্রবলেম হয়, এখানেও প্রবলেম, বিভিন্ন রকম সাউন্ড আসছে, রাস্তার সাউন্ড, মানে পাখি। তাই আজকে একটু বাইরে শ্যুট করছি আমার ছাদের উপরে। আজকে ইউটিউবের মানে টাইটেলে কিছু মানে কিওয়ার্ডস ব্যবহার নিয়ে ইউটিউবের নতুন কিছু আপডেট এসছে, যে আপডেটগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। কেননা আপনি যদি না জানেন, দেখা গেল কোনো ভুল করে আপনি এই সব কিওয়ার্ডসগুলো আপনার চ্যানেলে আপনি ব্যবহার করছেন।
তখন আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে ডিমনিটাইজ হয়ে যেতে পারে, আর মনিটাইজ না হলে দেখা গেল নন মনিটাইজ চ্যানেল আপনার, তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তাই ইউটিউবের ভিডিওতে আপনার যে টাইটেল থাকে সেই টাইটেলে কিছু কিওয়ার্ডস আপনি ইউজ করতে পারবেন না এরপর থেকে। এতদিন কিন্তু এইসব কিওয়ার্ডস ব্যবহার করা যেত। যেমন ধরুন আপনি লিখে দিলেন 100% গ্যারান্টি, অনেকেই এই কথাটি ব্যবহার করে, এই কিওয়ার্ডসটি ডেসক্রিপশন বক্সে অনেকে দিয়ে থাকে, আবার অনেকে হ্যাশট্যাগ করে অনেক দিয়ে থাকে। শিওর, গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি, অবধারিত হবেই, এই যে কথাগুলো, ধরুন আপনি টাইটেলে লিখলেন না, ডেসক্রিপশন বক্সেও দিলেন না, কিন্তু আপনি যখন ভিডিও করছেন তখন সেই ভিডিওতে যদি আপনি এই ধরনের কোনো কমেন্টস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অসুবিধা আছে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার। আজকে গেছিলাম একটি গ্রামে, আজকে আপনাদের কিছু অসাধারণ কিছু ফুল দেখাবো। আমি গিয়েছিলাম একটি গ্রামে, সেখানে দেখলাম জমিতে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সেই ফুলেরই কিছু অংশ তুলে নিয়ে এসেছি। আর আপনারা তো সবাই জানেন যে আমি সবসময়ের জন্য ক্যামেরা নিয়ে আমি ঘুরে বেড়াই। আমার কাছে কিছু ভালো দৃশ্য চোখে পড়লেই আমি সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্ধ করে রাখি যাতে আপনারা দেখতে পারেন। আর আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান। আরেকটি কথা, আজকে হচ্ছে 21 তারিখ, জানুয়ারি মাসের 21 তারিখ। আপনারা সবাই জানেন যে 21 তারিখ কি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ইউটিউবে আমরা যারা ভিডিও তৈরি করি, 21 তারিখ আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিন কেন? যারা ইউটিউব থেকে আর্ন করেন তারা অবশ্যই জানেন। যেসব চ্যানেলগুলো মনিটাইজ আছে সেই মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন যে 21 তারিখ কী গুরুত্বপূর্ণ। এই 21 তারিখ ইউটিউব আমাদের পেমেন্ট রিলিজ করে। 21 তারিখ থেকে শুরু করে 22 তারিখের মধ্যে কমপ্লিট করে। তাই আজকে পেমেন্ট পাওয়ার দিন, পেমেন্ট ইউটিউব রিলিজ করবে। আপনার যদি ইউটিউবে $100 হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে আপনাকে সেই $100 রিলিজ করবে। তারপর ব্যাংকে আস্তে আস্তে 26-27 তারিখ হয়ে যাবে, কেননা ব্যাংকে পরপর কিছুদিন ছুটি আছে। আজকে 21 তারিখ, তারপরে 22-23 মানে সরস্বতী পুজো, তারপর রোববার পড়বে 26শে জানুয়ারি, পরপর অনেক ছুটি আছে। তাই আমার মনে হয় 27 তারিখের আগে পেমেন্ট হয়তো পাওয়া যাবে না, কেননা সব ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকলে পেমেন্ট কী করে পাবো? ইউটিউব তো রিলিজ করে দেবে আজকে কিংবা 22 তারিখ, কিন্তু ব্যাংকে তো টাকা আসতে গেলে সময় লাগবে, কেননা ব্যাংক এই কদিন বন্ধ থাকবে। তাই 27 তারিখের আগে মনে হয় না আমরা কেউ পেমেন্ট পাবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলে যেতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে রিআপলোড দেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার যে পুরনো ভিডিও আছে সেই সব ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন। কিন্তু আমি যে নতুন ভিডিওগুলো মানে তৈরি করছি সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন না, পুরনো ভিডিও নিন, পুরনো প্রচুর ভিডিও আছে। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যারা নতুন ইউটিউবার আছেন, একেবারে নতুন, তাদের বিভিন্ন রকম সমস্যা হয়। সব সেটিংস সবাই সবসময় জন্য পারে না। তাই যদি আপনাদের তেমন কোনো প্রবলেম হয়ে থাকে, যে প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারছেন না, অবশ্যই ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে কমেন্টস করবেন, তারপরে আসবেন। অবশ্যই আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।